ঠিকই হয়, শুধু পকেট চেঞ্জ হয়েছে। যুব শক্তি বা আজকে যে নতুন দল আসবে, এদের সবার বৈধতা হচ্ছে আমাদের শহীদ পরিবার। এই 844টা হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আপনারা কেউ ঘরে ফিরে যাবেন না। চাঁদাবাজি ঠিকই হয়, শুধু পকেট চেঞ্জ হয়েছে। আমরা কিন্তু এই চেঞ্জটা চাই নাই, আমরা চাইছিলাম পুরা দেশটা বদলায় যাবে, কিন্তু সেটা কিন্তু এখনো পসিবল হয় নাই। কিন্তু যতদিন বা যতক্ষণ পর্যন্ত পসিবল না হবে, আমি আসলেও চাবো আপনারা সবাই আসলেও ঘরে ফিরে যাবেন না। কারণ আমরা সবাই যখন আন্দোলনে নামছিলাম রাজপথে, কেউ কিন্তু জানতাম না এটার এন্ডিং যে 5 আগস্ট হবে, এটা আমরা কেউ জানতাম না। আমরা কিন্তু ওই প্রিপারেশন নিয়েই নামছিলাম, যতক্ষণ আমরা আমাদের দেশটাকে বদলাতে না পারবো ততক্ষণ আমরা রাস্তায় থাকবো, এরকম একটা ইন্টেনশন আমাদের ছিল। আমরা বলি না আমরা সবাই বাংলাদেশ পন্থী, আমরা কোনো রাজনৈতিক পন্থী না, আমরা সবার আগে নিজের দেশটার কথা চিন্তা করি। আমার ভাই যখন মারা যায় তখন তার কেবল 19 বছর বয়স ছিল, এবং অতটুকু বয়সেই দেশের জন্য যে টানে সে বের হয়েছিল, সেই একই টানে লাখো ছাত্র জনতা সবাই কিন্তু আন্দোলন করে রাজপথে নেমে এসেছিল, এবং ফলস্বরূপ গণহত্যাকারী, খুনি, স্বৈরাচারী, গুমকারী, অবৈধভাবে নির্বাচিত তৎকালীন সরকার প্রধান খুনি হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। সে কিন্তু এমনি দেশ ছাড়েনি, শেষ পর্যন্ত সে তার ক্ষমতার মসনদ ছাড়তে চাই নাই। শেষ পর্যন্ত সে মনে করছিল এটা তার বাপের সম্পত্তি, বলছিল তো যে দেশ আমার বাপের, আমরা তার দেশে, বাপের দেশে আসলে ভাড়া থাকতাম। এটা আমার কাছে এখনো মনে হয় বিষয়টা। প্রত্যেকটা শহীদ আমাদের এখন বর্তমানে গ্যাজেটে আছে 844 জন শহীদ। এই 844টা হত্যাকাণ্ডের বিচার হওয়া পর্যন্ত আমি আশা করব আপনারা আসলেও কেউ ঘরে ফিরে যাবেন না। আমাদের যাতে দিন শেষে এই জিনিসটা মনে না হয় আমার ভাইটা শুধু শুধু মারা গেছে, এই কথাটা যাতে কখনো আমাদের বলা না লাগে। যদিও অনেক সময় এখনো কষ্টে এই কথাটা বলে ফেলি, যে মনে হয় এমনি এমনি মারা গেল, চেঞ্জ তো কিছু হইলো না। একটু আগে বলে গেল না, চাঁদা কিন্তু ঠিকই হয়। আমাদের সকল শহীদ পরিবারদের সাথে কিন্তু আপনাদের একটা ঘনিষ্ঠতা আছে। আপনারা অনেক সময় বাসায় আসেন, আমাদের বাবা মার সাথে দেখা করে যান, কথা বলে যান। এই জিনিসটা আমরা অনেক বেশি পছন্দ করি, আমরা এই জিনিসটা ভালো ফিল করি যে না, আপনারা ভুলেননি আমাদের কথাটা। কারণ আমি মনে করি এই যে এনসিপি আছেন, তারপর যুব শক্তি বা আজকে যে নতুন দল আসবে, এই টোটাল দল, আমি মনে করি এদের সবার বৈধতা হচ্ছে আমাদের শহীদ পরিবার এবং আহত যারা আছে তারা। আজ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জাতীয় ছাত্র শক্তিতে রূপান্তরিত হলো। আপনাদের নতুন যে দলটা হলো জাতীয় ছাত্র শক্তি, তাদের এই দলটার জন্য আমার শুভকামনা। এবং আমি চাই আপনারা যে সকল আহত ভাইরা আছে, যে সকল শহীদ পরিবার আছে, তাদের কথাটা আপনারা কখনো ভুলবেন না। এবং এখন যেরকম সব শহীদ পরিবারদের সাথে একটা কানেকশন আপনারা রেখেছেন, এই কানেকশনটা আপনারা কন্টিনিউ করবেন, এই কালচারটা কন্টিনিউ করবেন।